হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো, বিশেষ করে স্পন্সরড জব, সেগুলো হলো হাঙ্গেরিতে। আর হাঙ্গেরি কিন্তু এম্বাসি বাংলাদেশে রয়েছে। আপনি যদি ইন্টারেস্ট হন যে হাঙ্গেরিতে বিভিন্ন স্পন্সরড জবে আবেদন করবেন, বিশেষ করে রেস্টুরেন্টের যেসব জব, যেমন কিচেন হেল্পার, ক্লিনার, হাউসকিপার, তারপর শেফ অ্যাসিস্ট্যান্ট, শেফ, ওয়েটার, তো এই ধরনের পোস্টে আপনি আবেদন করতে চান, অবশ্যই এগুলো সব স্পন্সরড জব। তাহলে আপনার জন্য পুরো ভিডিওটি, তো আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে নিজে নিজেই আপনার মোবাইল থেকে আবেদনগুলো করতে পারবেন। তো আমি বলে দেই আজকে ভিডিওতে কি কি থাকবে, কিভাবে আপনি একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করবেন, তারপর আপনি কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা পাবেন, ওখানে স্যালারি কত পাবেন, তাছাড়া যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবেন সব বলে দেব। আর বিষয়টি হলো আপনি কিভাবে একটা কোম্পানিতে আবেদন করতে হয় লাইভ ডেমো দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করতে হবে, যেহেতু হাঙ্গেরি একটা ইউরোপের সেনজেন দেশ। তো সেটি কিভাবে রেডি করবেন, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল, যদি থেকে থাকে, আর না থাকলে একটা রেডি করে নেবেন। এটা খুবই সহজ, আপনি ফেসবুকের মতোই linkedin.com-এ গিয়ে এভাবে একটা প্রোফাইল রেডি করতে পারেন। তারপর আপনাকে দিতে হবে একটা অফিসিয়াল সুন্দর ছবি, পাসপোর্ট সাইজের, সেটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তো 3 মাসের পুরনো ছবি হলে একটু ঝামেলা হয়। তারপর আপনি দিতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যে কাজে আবেদন করবেন। তো যদি আপনি ওয়েটারে আবেদন করেন ওয়েটার অভিজ্ঞতা দিবেন, যদি আপনি কিচেন হেল্পারে আবেদন করেন অবশ্যই কিচেন হেল্পার অভিজ্ঞতা দিতে চেষ্টা করবেন, যদি শেফ জবে আবেদন করেন শেফের অভিজ্ঞতা দিতে চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। তারপর দিয়ে দিবেন ওয়ার্কিং হিস্টোরি, আপনি বিভিন্ন রেস্টুরেন্টে কোম্পানিতে কাজ করেছেন সেই হিস্টোরিগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনি দিতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনার পাশের সন, বোর্ড, ইউনিভার্সিটি, রেজাল্ট, সেগুলো আপনি দিতে পারেন। আর যদি আপনার বিভিন্ন ট্রেনিং সার্টিফিকেট থেকে থাকে, অভিজ্ঞতা সার্টিফিকেট থেকে থাকে, সেগুলো অ্যাড করে দিবেন। তারপর দিয়ে দিবেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি যে স্কিলসগুলো অর্জন করেছেন সেই স্কিলগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর দিতে পারেন ডিজিটাল স্কিল, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, খুবই ইম্পর্টেন্ট বিষয়, ইংরেজি জানলে আপনি বেসিক আবেদন করতে পারবেন। আর যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে আপনি দিতে পারেন ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা আর আপনার হবি। তো সিভিটি হবে কিন্তু 2 পেজের, এর বেশি করার আপনার কোনো দরকারই নেই। আপনি 2 পেজের মধ্যে আপনার সবকিছু সুন্দর করে তাদেরকে ব্যাখ্যা করতে হবে। তারপর আপনাকে রেডি করতে হবে একটা 1 পেজের কভার লেটার। তো সেটি কিভাবে রেডি করবেন, মানে সেখানে আপনি যে বিষয়গুলো লিখবেন সেগুলো আপনি হাঙ্গেরিতে কেন যেতে চান, ওখানে গিয়ে যে রেস্টুরেন্টে যাবেন ওখানে তাদেরকে কিভাবে সার্ভিস দিবেন, সেগুলো একটু সুন্দর করে আপনি ব্যাখ্যা করে দিবেন। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আপনার সিভি কভারটা রেডি করার পরে আপনি আবেদন করবেন কোথায়। তো আবেদন করতে আপনার যে ওয়েবসাইটটি লাগবে, বিশেষ করে বিভিন্ন এজেন্সির লিঙ্ক বা জব সাইটের ঠিকানা, সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা ওখানে গিয়ে সরাসরি তাদেরকে ইমেল করতে পারেন। আপনার মেল থেকে ইমেল করতে পারেন, মানে আপনার সিভি কভারটা তাদের কাছে পাঠিয়ে দিবেন। তো যারা পাঠাতে পারেন তো খুবই ভালো, আপনার মোবাইল থেকে পাঠিয়ে দিন। আর যারা পারেন না তারা শিখে নিন। কিভাবে শিখবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লাস্টে দিকে দিয়ে রেখেছি, কিভাবে একটা কোম্পানিতে সিভি কভার লেটার আবেদন করতে হয় মানে পাঠাতে হয়। তো আপনারা এটি দেখে নিজে নিজেই শিখতে পারবেন। আর এখানে কোনো এজেন্সি বা দালালের কোনো দরকারই নেই, নিজে নিজে আপনার মোবাইল থেকে কাজগুলো করতে পারবেন। আপনার দরকার একটা জব, জব পেয়ে গেলে আপনি 100% ভিসা পাবেন। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আপনি যে সুবিধাগুলো পাবেন, তার আগে স্যালারির কথা বলেন। তো হাঙ্গেরিতে স্যালারি একটু কম হয় অন্যান্য দেশের তুলনায়, কিন্তু দেশটা খুবই সুন্দর একটা দেশ, বিউটিফুল কান্ট্রি। আর মানুষ খুবই এখানে অমায়িক থাকে, তাদের ব্যবহার খুবই মিষ্টি। তো এখানে যারা মানে নারীরা খুবই সুন্দরী হয় হাঙ্গেরি। তো আপনি যদি মানে এখানে স্যালারি পাবেন প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ টাকার মতো, অভিজ্ঞতা হলে আর একটু বেশি পেতে পারেন। তো স্যালারি একটু কম, বিশেষ করে জার্মানি, ফ্রান্স এসব দেশের তুলনায়। তারপরে কিন্তু রিজনেবল, এবং এখানে কিন্তু খরচ কম, এটা ইম্পর্টেন্ট বিষয়। অন্যান্য দেশে খরচ বেশি থাকে, কিন্তু এখানে অনেক খরচ কম, স্যালারি একটু কম হলেও আপনার কিন্তু এই আপনি বাংলাদেশ থেকে এম্বাসি আছে ভিসা জমা দিতে পারবেন। তো হাঙ্গেরি যেখানে এম্বাসি আছে আর বাংলাদেশের সাথে হাঙ্গেরির ভালো সম্পর্ক রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো সুবিধাগুলো পাবেন কোম্পানি থেকে, থাকা খাওয়া এগুলো ফ্রিতে পাবেন। এছাড়া আপনি যে সুবিধাগুলো পাবেন এখানে ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এই ধরনের নানা বোনাস রয়েছে।
এছাড়া যেহেতু হাঙ্গেরি একটা সেনজেন দেশ, সেখানে গেলে কিন্তু আপনার ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে। এছাড়া ভিসা স্পন্সরশিপ তো রয়েছেই। তো আপনি যদি জবটি পেয়ে যান, আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে, আদারওয়াইজ আর কোনো খরচ হবে না। তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি এখনো শারীরিকভাবে ফিট আছেন, ইংলিশ ভাষা বলতে পারেন, মেডিকেলে ফিট, তাহলে আপনি এই জবগুলোতে আবেদন করতে পারবেন। তো এখানে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাসে 160 ঘন্টা কাজ। আর আপনি সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই 2 দিন কিন্তু আপনি ওভারটাইম কাজ করতে পারেন। ওভারটাইম কাজে একটা ভালো বেনিফিট রয়েছে। যদি আপনি অন্যান্য দিন পান 15 ইউরো করে, এদিন পাবেন 30 ইউরো। তো আপনি যদি বেশি বেশি ওভারটাইম কাজ করেন, আপনার কিন্তু ভালো বেনিফিট রয়েছে, ভালো স্যালারি পাবেন। তো এখানে যে বিষয়টি হলো, আপনারা অনেকেই আমার সাথে কাজ করতে চান। তো কাজ করতে গেলে গুডই, ভালো। তো আপনি যদি আমার সাথে কাজ করতে চান, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমাকে অনেকে ডাইরেক্ট কল দেন, তো কল দিয়ে আমাকে খুব একটা পাবেন না, কারণ ভাই শত শত মানুষ ফোন দেয়, তো আমার পক্ষে সবার পক্ষে কথা বলা সম্ভব না, রিসিভ করা সম্ভব না। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আমার সাথে কাজ করতে চান, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটিকে লাইক করে দিবেন। আর যদি কিছু জানতে চান, অবশ্যই কমেন্টস করবেন। আর অনেকে উল্টাপাল্টা অনেক মন্তব্য করে, আসলে তাদের কিছু আমার বলার নেই। আমাদের বাঙালির একটা স্বভাব হয়ে গেছে, ভালো বিষয় বললেও তারা বিভিন্ন মন্তব্য করবে, খারাপ বিষয় বললেও মন্তব্য করে। তো আমরা এগুলো না দেখি, সমস্যা নেই, আপনারা করতেই পারেন যার যার অভিরুচি। তো আমরা কিন্তু চেষ্টা করি আপনি নিজে নিজে দালাল এজেন্সি ছাড়া এই কাজগুলো করার জন্য। এখানে কিন্তু আপনার টাকা পয়সা খরচ হচ্ছে না। তো যদি ভালোভাবে আবেদন করতে পারে, অনেকে কিন্তু বর্তমানে জব পাচ্ছে, অনেকে যাচ্ছে ইউরোপে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান, আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে চান, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।